আগের মানুষরা 15-20 জন করে বাচ্চা কাচ্চা নিত এবং তারা খুব সহজেই অনায়াসেই তাদেরকে লালন পালন করে বড় করে ফেলতো। আর আমাদের এখনকার জেনারেশনে একজন কি দুইজন, তার উপরে তো বেশি দেখাই যায় না। আর একজনকে মানুষ করতে আমাদের যে পরিমাণে নাকানি চুবানি খেতে হয়, আল্লাহই জানে। যে আমাদের যদি তাদের মতো 10-15-20 জন করে বাচ্চা কাচ্চা থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো। আসলে এই সমস্যাটা কোথায় সেটাই আসলে দেখার বিষয়। আমাদের মধ্যে সমস্যা, নাকি আমাদের জেনারেশনের মধ্যে, নাকি আমাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। এই যে আমার ছেলে আর আমার ভাই, এরা দুজন সারাটা দিন এত পরিমাণে দুষ্টামি করে যে আজকের এই ব্লগটি তাদেরকে নিয়েই শুরু করলাম। তাদের দুষ্টামি দিয়েই শুরু করলাম। তাদেরকে খেলতে দেওয়া হোক বা তাদেরকে ঘরে রাখা হোক, তারা যেখানেই যাক তাদের দুষ্টামির কোনো সীমা নেই। আসলে এই সমস্যাটা হচ্ছে তাদেরকে আবদ্ধ রাখতে রাখতে তাদের মনের উপরে একটা চাপ পড়ে যায়। আর তারা যখন একটুই ছাড়া পায় বা তারা বাহিরে যায়, তাহলে দেখা গেছে যে তারা এতটা আনন্দ পায় যে তারা কি থেকে কি করবে তা আসলে বলে উঠতে পারে না বা বুঝে উঠতে পারে না। এই জন্যই হয়তো বা তারা এতটা দুষ্টামি করে আর আমাদেরকে এরকম ভাবে জ্বালায়। আসলে এটাকে মূলত তারা দুষ্টামি না, তারা হয়তো বা আনন্দ ফুর্তির একটা ওয়ে হিসাবে ব্যবহার করে, কিন্তু আমাদের কাছে এগুলোই অনেক দুষ্টামি বলে মনে হয়। আল্লাহ সকল বাচ্চাদেরকেই খুব ভালো পরিবেশে বড় হওয়ার তৌফিক দান করুক, তাদেরকে আগের মতো খোলামেলা পরিবেশে ছেড়ে বড় করার তৌফিক দান করুক সকল মায়েদের, সকল বাবাদের। তো আজকে এই যে স্ন্যাক্সের জন্য একটি মজার রেসিপি করা হয়েছে। রেসিপিটি আমি পুরোটা শেয়ার করিনি, তবে আপনারা যদি চান তাহলে একদিন শেয়ার করব ইনশাআল্লাহ। তবে এই রেসিপিটি যে কতটা মজা হয়েছিল তা বলে বোঝানো যাবে না। আমি যখন খেয়েছি তখন খেতেই শুরু করেছি, থামার আর নাম নেইনি। তো শেষ পর্যন্ত গিয়ে আর কি শর্টই পড়ে গিয়েছিল, কারণ আমি নিজেই একাই বেশি খেয়ে ফেলেছি, যেহেতু আগে আগে খেয়েছি সেহেতু খেয়াল। এটি মূলত চিকেন দিয়ে তৈরি করা হয়েছিল রেসিপিটি, যা আমার ছোট ভাইয়ের অনেক প্রিয় একটি খাবার। তো প্রথমেই এজন্য আমি ওকে নিয়ে দিয়েছিলাম যে দেখো তোমার ফেভারিট খাবার চলে এসেছে, খেয়ে নাও। ও তো আগে থেকেই রেডি ছিল যে কখন এই স্ন্যাক্সটি ভাজা হবে, কখন সে খাবে। তো আমার ছেলে বলতেছিল আম্মু আমিও খাবো। ও অবশ্য খাবে না, ও এগুলো খায় না, ওর কাছে ঝাল লাগে, ও ঝাল টাইপের খাবার একটু কম খায়। তো আমার ভাই এমন ভাবে খাচ্ছিল মনে হইতেছে যে কত শক্ত হয়েছে, পরে আমি খেয়ে দেখি অনেক সফট হয়েছিল, অনেক মজা হয়েছিল। ও আর কি বেশি এক্সাইটমেন্ট থেকে এরকম করতেছিল। তারপর আবার আমি ক্যামেরা ধরে রাখছিলাম, আর এদিকে আমার ছেলেও বসে পড়ছে। তো ওকে বলছি দেখো খাও, যদি একবারও খাইতো তাও আমার মনটা অনেক খুশি হয়ে যেত।